জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী দিগের সারদার, করিবে আল্লাহ পাকের দিদার। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব, জোরে পড়ো বাবা, সালাওয়াতুল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা ও নবী তোমাকে পাগল ভাবিয়া মারিল কাখর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আমরা যে আপনার দিওয়ানা, ও নবী আপনি যে আমাদের নাজাতের নিশানা। কবে যাব রওজা মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ফাঁকা আছে, এসো একসঙ্গে দোয়া করো, ভালো হবে না ছেলেরা? এসো শোনা, এটা ভেতর। কমিটি ভাই কই, আসা কোথায়? সাহেব কমিটি ভাই কোথায়? ওরা মানে সব বুকে ব্যাস বেঁধে দেখাচ্ছে, দেখ বিরিয়ানি প্যাকেট করতে না। আরে প্যাকেট পরে হবে না, দুমুটো নিয়ে চলে যাবো, তা কি আছে? তাকবীর আর নারে তাকবীর। ভাই একটু পিছনে আসেন, একটু ভিতরে আসেন, ভিতরে নারে তাকবীর। দেখিস ভাই আম যেন ভাঙিস নি ভাই, আম গাছ ভাঙলে বিপদ হয়ে যাবে, তাহলে আর বছর থেকে আর বিলাত দিতে দেবে না এখানে। যে যে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগিয়ে এসো, আগিয়ে এসো। একটা গজল হবে না? হবে না? কারা কারা ঘুমাচ্ছেন একটু হাত তোলেন। ওই ঘুমাচ্ছিস? হ্যাঁ ঘুমাচ্ছেন? কটা 250 টাকা দিলে 13 টাকা হয়? কটা 250 টাকা দিলে 13 টাকা হয়? সর্বনাশ করেছে। আসো বাবা আসো, একটা গজল বলি বাবু, শেষবারের মতো। সবাই বলবো তো? নবীর বাড়ি যাব পাগল সাজিয়ে, এতটুকু বলবে। নবীর বাড়ি যাব। ওয়াইস করিনি হুজুর পাগল ছিল, জুব্বা টুপি পাগড়ি আমার নবী তাকে গিফট করেছিল না? আর আবু জাহেল বলেছিল হামসে বড়া কই নেই হে, ও কুয়ায় পড়েছিল না? পড়িনি? পড়েছিল। আমরা পাগল, নবীর পাগল। একটু আগে দিকে আসেন। বলো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বলো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বলো নবীর বাড়ি যাব পাগল। রহমাতাল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ, শাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায়, শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল। আর জোরে নবীর বাড়ি যাব। মা হালিমা তোমায় নিয়ে বুকের দুধ খা
খাওয়াইতে যায়। ডান দিকের দুধ খাইলেন নবী, বলছেন মায়ে হালিমায়। বাম দিকের দুধ খায় নাই নবী, আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। আর জোর নবীর হালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়। জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায়। তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া, নবীর বাড়ি যাব পাগল। আর জোর নবীর বাড়ি যাব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর বেশি লম্বা নাই, একটু বসেন, এক্ষুনি দোয়া করবো এক্ষুনি। তবে আপনাদের এলাকা ফ্রি ফায়ার খেলে নাকি? হ্যাঁ, ফ্রি ফায়ার যারা খেলে রাজ্য সরকার থেকে একটা ঘোষিত ব্রেকিং নিউজ, মানে একদম মিল একার মিথ্যে কথা। ওদেরকে যদি মারো 13,000 টাকা ফাইন। কত টাকা? 13,000 টাকা করে ফাইন। কথা বুঝতে পেরেছেন? যারা ফ্রি ফায়ার খেলে, মাও সাহেব তুমি কিছু বলো নাকি? না, বলবে না। 13,000 টাকার ফাইন। ফ্রি ফায়ার খেললে ওদেরকে মারলে 13,000 টাকা। যারা খেলে তাদের কি হবে? না, ফাইন হবে না। ওরা আমাদের বন্ধু। কিরাম বন্ধু? রাতের বেলা আমরা জলসা যাই, রাস্তা হারিয়ে ফেলি, আমরা ওদের ছাড়া কারোর পাই না। বুঝতে পেরেছেন? আমরা ওদের ছাড়া কারোর পাই না। আজকের রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, আমরা ওদেরই পেয়েছিলাম। ওরা যদি না খেলতো তাহলে আমরা কি করে রাস্তায় আসতাম? আমি কি ওদের জীবনে খারাপ বলতে পারি? বলবো না, বলবো না। তবে খবরদার, ওরা কিন্তু লাইটে থাকে না, ওরা কিন্তু অন্ধকারে থাকে। অন্ধকারে থাকে ওরা। আবার গাড়ির লাইট দেখে ফুসকো ঠেলে উঠেছে, তখন আমি ফুসকো জিজ্ঞেস করি জলসা কথা হচ্ছে, সোজা গিয়ে বাই, কি সুন্দর হয়ে গেল। তবে যারা ফ্রি ফায়ার খেলে ওরা কিন্তু নরম জায়গায় বসে না, যেখানে কারেন্টের পোস্টার ভেঙে পড়ে গেছে, তাল গাছ নারকেল গাছ ভেঙে পড়ে আছে, ওই রকম জায়গায় বসে ওরা খেলা করে। ঠিক না বেটি? তবে যারা ফ্রি ফায়ার খেলে ওদের মারবে না। ওদের যদি সন্ধ্যায় বিকাল এই সকাল যদি 10টায় পায়খানা লাগে, সেই পায়খানা প্রস্রাব অন্তত বিকাল 4টের দিকে গিয়ে করে। ওদের মারবে না, একদম মারবে না। ওদের মারবে না কেন? মা দিয়েছে এতটা ভাত, ওরা খায়। অসুস্থ না? অসুস্থ। অসুস্থ ব্যক্তির মারা ঠিক হবে? আল্লাহ নারাজ হবে না? আল্লাহ নারাজ হবে। তবে ওদেরকে মারবে না কেন? ওদের মানে ফ্রি ফায়ার যারা খেলে 24 ঘন্টা, ওদের চুল দাড়ি কাটার সময় আছে? তাহলে এই সব কথা না বলবি নি, তোর পুঁতে ফেলবো একদম তোর। ওদের বগলে যদি ইতনা, আমি বাংলা হিন্দি বিষয় বলি, আমি হিন্দি বলতে পারি, একটু বাংলা হিন্দি বিষয় বলি, খুব মজা লাগে। ওদের বগনে ইতনা বড়া বড়া চুল হ্যায়। তাহলে বগলে যদি এত বড় বড় চুল হয়, এটা হলো আলমারি, তাহলে শোকেশের ফলে কি অবস্থা হয়ে আছে? যারা ফ্রি ফায়ার খেলে ওদেরকে আমি খারাপ বলেছি, মারতে বলেছি, হুজুর সাকি মারতে বলেছি, ওদের মারবে না। তবে ওদের পেটটা ঠেলে গেছে, গোলাটা সরু হয়ে গেছে নাটা মল্লিকের মতো, কেন? ওদের মারবে না। তবে ওদের বয়স যদি 20 হয়, যে মেয়ের বিয়ে দেবে ওই মেয়ের বয়সটা, বাপের কি ভাই পায়ে ধরে বলছি, মেয়েটার বয়স যেন 30 হয়। শোনেন কেন বলছি, ওর ওজন যদি 50 কেজি হয়, মেয়েটার ওজন যেন অন্তত 70 থেকে 80 কেজি হয়। যদি বলো কেন? যে ফোন করেছে ফোন ধরে না, বারবার খাওয়ার সময় খায় না, ঘুমানোর সময় ঘুমায় না, প্রস্রাব করার সময় প্রস্রাব করে না, নিজের শরীর যত্ন নেয় না, রাতের বেলা খেলা করবে, আর স্ত্রী যদি হক চায় ও হক দেবে বলে মনে হয়, তখন বলে খেলার সময় ডিস্টার্ব করিস না। আর যদি 20 বছরের ছেলেকে যদি 30 বছরে মেয়ে দেওয়া হয়, ওজনে যদি 30 কেজি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বয়সে 10, ওজনে 30, একটা কেনার ঘেঁষে মারলি ফ্রি ফায়ার 90 বছর দাঁত লেগে পড়ে থাকবে। ওদের কি খারাপ বলিস? তবে বিবাহ দেওয়ার আগে অন্তত একটু মেডিকেল টেস্ট করে ভিক করে বিয়ে দেবে। তবে ওরাম ছেলের বিয়ে দেওয়ার আগে গল্প ছলে বলছি, একটু ভেবে চিনতে বুঝে সুঝে বিয়ে দেবে। তবে আমি ছেলেদেরকে খারাপ বলিনি, যদি খারাপ হয়ে থাকে আমাকে ক্ষমা করবে। আবার যদি এলাকায় কোথাও আসি, আবার আপনাদের পক্ষ হয়ে ইনশাল্লাহ ওয়াজ করব। আমার একটা পার্সোনাল চ্যানেল আছে, বি কলকাতা ইউটিউব চ্যানেল, বি কলকাতা ফেসবুক। এতে একটু মিলাদ কালাম দেওয়া হয়, লাইভ দেওয়া হয়, প্রতিনিয়ত যাওয়া হয়। একটু খেয়াল রাখবেন। বি কলকাতা ইউটিউব চ্যানেল, বি কলকাতা ওই ফেসবুক, কি একটা পেজ টেজ কি বলেন না ভাই, ওই একটা করে রেখেছি, বুঝলেন না?
তবে আমি অন্য কিছু দেইনি, শুধু অজনসিয়াত দেওয়া হয়, মশলা মশাল দেওয়া হয়। সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কই তাবারক কই, আমি দোয়া করবা তখন দেবে, তাই তো? হ্যাঁ বাবু, ওই হাত তুলে একটু পাশে থাকলে হাত বাড়িয়ে নেবে, হ্যাঁ? ওদেরকে সহযোগিতা করবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোরা কি কালকে তাবারক দিবি? এই দোয়া পড়াচ্ছি, বুঝতে পারিস নি? হ্যাঁ, এখান থেকে শুরু কর, দোয়া হবে তারপরে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আলা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না আগফির লানা আরহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।